আজ বানাবো ঘ্যাটকল পাতা বাটা। ফার্স্টে কালো জিরে দিয়ে দেবো কড়াইতে। তারপর এটাকে একটু গরম করব। এটা যে গরম হয়ে আসবে তার মধ্যে একটু পেঁয়াজ আর রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেব। যখন নাড়াতে একটু গায়ে দাগ দাগ মতো হয়ে যাবে, এই যে লঙ্কাগুলোর গায়ে দাগ হয়ে গেছে, রসুনগুলোর গায়ে দাগ দাগ মতো হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে আসলে এই ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দেব। এবার সব মিলিয়ে একটু সাঁতলে নেব, যাতে গলা কুটকুট না করে, গলা যাতে না ধরে, ভালো করে সাঁতলে নেব। জাস্ট ভাপিয়ে নেব। এটাকে বলে শুকনো খোলায় ভাপানো। এইভাবে ভাপিয়ে নেব। এই যে এটা ভাপিয়ে নেওয়ার পরে ঠিক এভাবেই ভাপাতে হবে। পুরো নরম হয়ে এসছে, পাতাগুলো নরম হয়ে গেছে। ভাপিয়ে পুরো এরকম ছোট্ট মতো হয়ে যাবে। তারপর না ঠান্ডা হতে দেব। এবার আমি গ্যাস অফ করে দেব। এবার আমি গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। এবার এটা মিক্সিতে নিয়ে নিয়েছি। ওই ভাপানো পাতাটা আর এগুলো সব মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। এই যে একটুখানি ঘুরিয়ে নিয়ে এর মধ্যে না এবার নারকেলটা দিয়ে দেব। তারপর নারকেলটা দিয়ে একসাথে আর একটুখানি ঘুরিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এটা হলো বাটার পরে, এটা নারকেল দিয়ে পাতাটা দিয়ে বেটে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টের পরে এরকম সুন্দর কালার এসেছে। এবারে সেই আগের কড়াইতে তেল গরম করে ভালো করে ওই পেস্ট করে রাখা পাতাটা দিয়ে দেব। কালো জিরে আর নতুন করে দিতে হবে না, কারণ আগে থেকে দেওয়া ছিল। এভাবে পুরো পাতাটা দিয়ে নাড়তে থাকবো, ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে সামান্য নুন দেব আর খুব সামান্য চিনি দেব ব্যালেন্স করার জন্য। খুব সামান্য চিনি দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যতক্ষণ না পর্যন্ত এটা টানবে, শুকিয়ে যাবে, ততক্ষণ আমার নাড়তে হবে। এই যে হয়ে এসেছে। হয়ে যাওয়ার পরে না জলটা শুকিয়ে পুরো এরকম হয়ে যাবে।
জলটা পুরো টেনে নেবে, টেনে পুরো শুকিয়ে নিতে হবে। হয়ে গেছে এটা, আর নামিয়ে নেব। আর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে, ব্যাস। এবার এটাকে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে না জাস্ট দারুণ লাগে। আর নারকেলটাকে স্কিপ করাও যায়, নারকেলটা না দিলেও হয়, কিন্তু নারকেলটা দিলে একটু টেস্টটা ভালো হয়, নারকেল ছাড়াও করা যায়।